শবে বরাত ফার্সি ভাষার শব্দ। শব অর্থ রাত আর বরাত শব্দের অর্থ সৌভাগ্য। আরবিতে একে বলে লাইলাতুল বরাত বা সৌভাগ্য রজনী। হাদিসের ভাষ্য অনুযায়ী মহান আল্লাহ এ রাতে বান্দাদের গুনাহ মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। এ রাত মহিমান্বিত এক রাত। এ রাতে অসংখ্য বান্দা মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও কল্যাণ লাভ করে। প্রতি বছর হিজরি ক্যালেন্ডারের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে শবে বরাত পালন করা হয়। শবে বরাত পালন কবে থেকে শুরু হয়েছে এমন প্রশ্ন অনেকেই করে থাকেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, একদিন গভীর রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন। নামাজ পড়ার সময় তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে দীর্ঘ সেজদা করেন। এভাবে দীর্ঘ সেজদা করতে দেখে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ধারণা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো নামাজ পড়তে গিয়ে ইন্তেকাল করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার সন্দেহ দূর করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধাঙ্গুলিটি ধরে নাড়া দেন। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল নাড়িয়ে সাড়া দেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে উঠে নামাজ শেষ করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে আয়েশা, তোমার কি ধারণা আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন উত্তরে বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার দীর্ঘক্ষণ সেজদা করা দেখে আমি শঙ্কিত হয়ে পড়েছিলাম। আমার মনে হয়েছিল আপনি হয়তো ইন্তেকাল করেছেন। তাই আমি সন্দেহ মেটানোর জন্য আপনার আঙ্গুল নেড়ে আপনাকে পরীক্ষা করে দেখছিলাম আপনি জীবিত আছেন কিনা। নবীজি তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন, তুমি কি জানো আজকের রাতটা কি রাত? আয়েশা তখন নবীজিকে বলেন, আল্লাহ ও তার রাসূলই আমার অপেক্ষা ভালো জানবেন আজকের রাত্রির তাৎপর্য কি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের রাত্রি হল অর্ধ শাবানের রাত। মহান আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দার সব প্রার্থনা মনোযোগ সহকারে শোনেন। যারা ক্ষমা প্রার্থী তাদের ক্ষমা করে দেন, আর যারা অনুগ্রহ প্রার্থী তাদের অনুগ্রহ করেন, তাদের বরকত প্রদান করেন। আর যারা বিদ্বেষ পোষণকারী তাদের ক্ষমা না করে তাদের নিজের অবস্থাতেই ছেড়ে দেন। ইসলাম ধর্মে শবে বরাত বা লাইলাতুল বরাত আনন্দ উৎসব করার জন্য আল্লাহ তাআলা দেননি, ইবাদত করার জন্য দিয়েছেন। শাবান মাস রমজানের আগের মাস। রমজান মাস ছাড়া এই মাসে নবীজি সবচেয়ে বেশি রোজা রেখেছেন। একবার সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, আগেকার যুগের উম্মত দীর্ঘ হায়াত বা জীবন পেত, আমরা তো অল্প কয়েকদিন বাঁচি। তারা ইবাদতের দিক দিয়ে আমাদের থেকে এগিয়ে যাবেন। কিন্তু নবীজিকে আল্লাহ এমন কিছু রজনী দিয়েছেন, এই রজনীগুলোতে ইবাদত করলে অনেক অনেক সওয়াবের ভাগীদার হওয়া যায়। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মতদের অন্যান্য উম্মতদের থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মহান আল্লাহ আমাদেরকে শবে বরাতের আমল করার তৌফিক দান করুন। সেই সাথে পবিত্র শবে বরাতের ওসিলায় আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করুন। আমিন।